আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কিভাবে সৌদি আরবে এয়ার টিকেটিং বিজনেস করবেন। অথচ আমি নিজে এয়ার টিকেটিং বিজনেস করতেছি না, বাট ইনশাআল্লাহ আশা আছে করব। আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এয়ার টিকেটিং বিজনেসটা কিভাবে করে এবং সেটার মডেলটা কি, ঠিক আছে? কারণ আপনারা জানলে দেখা গেছে যে আপনারা যারা এয়ার টিকেটের কাজ জানেন তাদের জন্য অনেক বেটার হবে এবং আপনি যদি এয়ার টিকেটের কাজটা যদি বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে। কারণ সৌদি আরবের মধ্যে সেই এয়ার টিকেটে কেমন লাভ কি আসে বিষয় সেই সম্পর্কে যদি আপনার একটা ধারণা থাকে তাহলে আপনার আগ্রহ তৈরি হবে যে আমি এয়ার টিকেটের কাজটা বাংলাদেশ থেকে শিখে আসি, ঠিক আছে? বাট আমি এয়ার টিকেটের কাজ জানি না, কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই শিখবো। তো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এয়ার টিকেটের কাজটা কিভাবে সৌদি আরবে আপনি করবেন, বিজনেসটা কিভাবে করবেন। যেমন ধরেন আপনি যদি এয়ার টিকেটের কাজ নিজে জানেন, ঠিক আছে? নিজে জানেন, আপনি অ্যামাডোস, গ্যালিলিওর যে সফটওয়্যারের কাজটা সেইগুলো যদি আপনি জানেন, ঠিক আছে? তাহলে আপনি নিজে একটা মক্তব দিয়ে আপনি সে কাজগুলো স্টার্ট করতে পারেন। তো আপনার কেমন খরচ হবে এবং কেমন প্রফিট হবে আজকের এই ভিডিওতে আমরা একটা হিসাব করব এবং সেটা আমি অনেক রিসার্চ করে এবং অনেক দোকানদারের সাথে, সবার সাথে যারা কাজ করে, আমার ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলে সেই বেসিসের উপর আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হলো যে আপনি যদি ধরেন একটা কফিলের আন্ডারে, একটা কফিলের নামে যদি আপনি একটা বিজনেস ওপেন করেন তাহলে আপনাকে অবশ্যই মসাস ওপেন করতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে অবশ্যই দেখা গেছে যে আপনার একটা দোকান ভাড়া নিতে হবে, সেখানের মধ্যে ৩ মাসের রেন্টাল অগ্রিম দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই এভরিথিং সব কিছু মিলিয়ে খরচ আমি মানলাম ১৫,০০০ রিয়াল, ঠিক আছে? ১৫,০০০ রিয়াল, ঠিক আছে? তারপরে আরও এক্সট্রা ৫,০০০ রিয়াল খরচ, ২০,০০০ রিয়াল আপনার খরচ। আপনি একটা এয়ার টিকেটিং দোকান ওপেন করলেন, বিজনেস ওপেন করলেন, ঠিক আছে? তারপর সেখানের মধ্যে আপনি নিজে সেখানের মধ্যে আপনি কাজ করবেন, ঠিক আছে? তাহলে প্রফিটটা কেমন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো যে আপনি যদি এয়ার টিকেটের কাজ করেন তাহলে সেটার পাশাপাশি, এয়ার টিকেটের পাশাপাশি আরও অন্যান্য কাজও করতে পারবেন, বিভিন্ন ধরনের খেদমত আপনি দিতে পারবেন। সেটা হলো যে আপনি এয়ার টিকেটে যে কাজ করেন, দৈনিক যদি আপনি ৩ টা টিকেট বিক্রি করেন, ঠিক আছে? আপনি প্রতি টিকেটে আলহামদুলিল্লাহ আপনার প্রফিট থাকবে ৭০ থেকে ১০০ রিয়াল, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে শেয়ার টিকেটিং বিজনেস শুরু করার জন্য আপনাকে অবশ্যই নিতে হবে, এজেন্ট নিতে হবে। আর সেটা সৌদি আরবে একদম সচরাচর পাওয়া যায়। আপনাকে এত আইএটার মানে নিতে হবে না। আইএটা লাইসেন্স আপনাকে করতে হবে না। যাদের আইএটা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে তাদের কাছ থেকে ইজিলি আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনাকে সেটআপ করতে হবে, ঠিক আছে? দোকানপাট সেটআপ করতে হবে। তারা এসে আপনাকে আইএটার এজেন্ট বানিয়ে দিবে। তারা আপনাকে আইএটার এজেন্ট দিয়ে দিবে। তারপর আপনি এজেন্ট হিসেবে কাজ করবেন। আলহামদুলিল্লাহ যদি আপনি দৈনিক ৩ টা টিকেটও যদি আপনি নিম্ন ৩ টা যদি টিকেট বিক্রি করতে পারেন, তাহলে আপনার দেখা গেছে যে আপনার ৩০০ রিয়াল থাকবে, ঠিক আছে? আপনার দৈনিক যদি ৩০০ রিয়াল ইনকাম করেন এবং পাশাপাশি আপনি যদি বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দেন অথবা ইকামা এক্সপায়ার চেক করে দেন অথবা দেখা গেছে যে কুয়া অ্যাকাউন্ট খুলে দেন অথবা দেখা গেছে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে আপনি ফাইনাল এক্সিট লাগাই দিলেন জাওজাতের মাধ্যমে, ঠিক আছে? অথবা দেখা গেছে যে আপনি করলেন, যাদের ইকামা হুরুপ আছে সেটা চেক করে দিলেন ইকামা হুরুপ আছে কিনা, ঠিক আছে? এই অন্যান্য বিভিন্ন ধরনের খেদমা আপনি দিলেন, ঠিক আছে? ওইখান থেকে যদি আপনি ৫০ টাকা ইনকাম করেন দৈনিক, ঠিক আছে? তাহলে দৈনিক আপনার ৩৫০ টাকা। তো মাস শেষে আপনার কত টাকা হচ্ছে? আমরা ৩০০ টাকা মেনে নিলাম দৈনিক, মাসে আপনার ৯,০০০ রিয়াল হচ্ছে, ঠিক আছে? বাট আপনার রুম ভাড়া যদি সরি আপনার যদি যেই দোকান ভাড়া আছে সেই দোকান ভাড়া যদি আমরা ধরি তাহলে দোকান ভাড়া আপনি ২,০০০ থেকে ২,৫০০ মধ্যে রাখবেন অবশ্যই। তো আপনি ২,৫০০ রিয়াল যদি আপনার দোকান ভাড়া হয়, কারণ এয়ার টিকেটের দোকানগুলো ছোট হয়, ঠিক আছে? সেগুলো ভাড়া কিন্তু বেশি হয় না, কমই হয়। ২,০০০-২,৫০০ মধ্যে হয়, ঠিক আছে? প্রতি মাসে ভাড়া। তো আমি ২,০০০ না ২,৫০০ ধরলাম। তারপর আপনার দেখা যাচ্ছে কফিলের ফায়দা আপনি মাসে ধরেন, আপনি যেহেতু মসাসারা আপনার উপরে পুরা মসাসা আপনি নিয়ে রেখেছেন, তাহলে আপনি কফিলের ফায়দা মাসে ২,০০০ ধরলাম, ঠিক আছে? মোট কত হলো? ৪,৫০০ রিয়াল। তারপর এখানের মধ্যে ইলেকট্রিক বিল আছে, ঠিক আছে? ধরেন ৫০০ রিয়াল। ইলেকট্রিক বিল তো অল্প আসবে, এখানে বেশি আসবে না। কারণ এখানের মধ্যে আপনি তালাজা-মালাজা কোনো কিছু নাই। মানে ফ্রিজ কিছু নেই, ঠিক আছে? জাস্ট আপনার কম্পিউটার আছে, বাস এই তো। আর লাইটগুলো জ্বলতেছে আর একটা এসি চলতেছে। ইলেকট্রিক বিল ৫০০ ধরলাম, মোট কত হলো? ৫,০০০ রিয়াল আপনার খরচ, ঠিক আছে? তারপর আপনি যেহেতু নিজে কাজ করতেছেন, ঠিক আছে? আপনার স্যালারি ধরলাম ২,০০০ রিয়াল, ঠিক আছে? মোট কত? ৭,০০০ রিয়াল। আরও ২,০০০ রিয়াল আপনার প্রফিট থাকে, ঠিক আছে? সেটা নিম্ন স্তরে আপনাকে বললাম, ঠিক আছে? যখন আপনার বিজনেস ধীরে, ধীরে গ্রো হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আপনার আস্তে, আস্তে ইনকামও ভালো হবে, ঠিক আছে? তো এই বিজনেসটা আপনি করতে পারেন একদম ইজিলি। জাস্ট আপনাকে অবশ্যই এয়ার টিকেটের কাজটা আপনি নিজে জানতে হবে, ঠিক আছে? কারণ নিজে জেনে নিজে যদি কাজটা করেন নিজের দোকানে তাহলে আপনার জন্য সেটা বোনাস পয়েন্ট। কারণ যে স্যালারিটা আপনি অন্যজনকে একজন যে দক্ষ তাকে দিবেন, ঠিক আছে? ওই স্যালারিটা আপনি নিজে পাচ্ছেন ২,০০০, প্রফিট পাচ্ছেন ২,০০০, ৪,০০০ রিয়াল। মাসে খরচ কত? ৫,০০০ রিয়ালের মতো, ঠিক আছে? তারপর আপনার এটার মধ্যে উঠানামা হবে, অথবা দেখা গেছে যে কোনো মাসে আয়ের থেকে বেশি হয়ে যেতে পারে, কোনো মাসে আবার এর থেকে একটু কম হতে পারে, ঠিক আছে? এটা তো রিজিকের মালিক আল্লাহ। বাট এটা একটা হিসাব, ঠিক আছে? বাট আপনাকে অবশ্যই দোকান দিতে হবে, একটা ভালো একটা লোকেশনে দিতে হবে যেখানের মধ্যে আজনবী আছে। সৌদি থাকলে হবে না, কারণ সৌদিরা তো আপনার কাছ থেকে টিকিট কাটবে না বেশি, শুধুমাত্র আজনবীরাই বেশি কাটবে, ঠিক আছে? অবশ্যই আপনি টার্গেট করবেন পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি, ঠিক আছে? তো তারাই আপনার কাছে আসবে এবং আপনি অবশ্যই বাঙালি মার্কেটের কাছে, ঠিক আছে? যেখানে বাঙালিরা বেশি থাকে, পাকিস্তানিরা বেশি থাকে, ঠিক আছে? ওই জায়গার মধ্যে আপনার দোকানটা ভালো একটা লোকেশনে দিবেন, তাহলে 100% আপনার বিজনেস সাকসেস হবে, ঠিক আছে? তো এরকম বিজনেস যদি আপনারা যারা দিতে চান তারা অবশ্যই দেশ থেকে আপনি এয়ার টিকেটিংয়ের কাজটা শিখে আসবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি গ্রো করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। সো বন্ধুরা, আপনাদের এই কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর আপনাদেরকে এরপরে কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই আপনাদের কমেন্টসে জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব দেওয়া হবে এবং আপনাদের কমেন্টগুলো যদি গুরুত্বপূর্ণ হয় সেগুলোর উপর অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।